নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চলেছি যে তোমরা কিভাবে তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে স্কিমটা আছে সেই স্কিমের আন্ডারে তোমাদের কি ঘর অ্যালট হয়েছে কিনা, তোমরা কিভাবে চেক করবে, তোমাদের নাম, বেনিফিশিয়ারি লিস্ট কিভাবে বের করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তো বন্ধুরা, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে এই পেজে। এই লিঙ্কটা আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে তোমরা কি করতে পারবে, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে শোতে ক্লিক করলে তোমরা বেসিক্যালি দেখতে পারবে যে তোমাদের নামে কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো স্কিমে কোনো কিছু ঘর বা কিছু এসেছে কিনা। তো বেসিক্যালি এখানে আমাদের কি করতে হবে না, এখানে এন্ট্রি আধার নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটা আমরা একটু দিয়ে দিচ্ছি। দেন তো গাইজ এখানে আমরা আধার নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বার দেওয়ার পর এখানে শোতে ক্লিক করব। শোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে কি আসছে। বেসিক্যালি শোতে ক্লিক করার পর এখানে নিচে চলে যাবে। এখানে নিচে দেখো বেনিফিশিয়ারি ডিটেলস দেখাচ্ছে, এখানে আধার নাম্বারটা দেখাচ্ছে, যে আধার নাম্বারটা আমি প্রোভাইড করেছি, এবং বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটা হচ্ছে নট ডুপ্লিকেট। নট ডুপ্লিকেট থাকলে মানে এর নামে কোনো ঘর অ্যালট হয়নি। যদি এখানে কোনো অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাইড বা এখানে যদি অ্যাপ্লিকেবল থাকতো বা অ্যাপ্রুভ থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু ওর নামে কোনো ঘর বা কিছু ছিল। তো সেটা কিন্তু এখানে নেই। তো আমরা কিন্তু এই জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম। তোমরা এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ করেও এই যে পিডিএফটা আছে পিডিএফটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এখান থেকে ওই জিনিসটাই দেখাচ্ছে। তো দেখো তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান যেটা দেখাচ্ছে, আধার নাম্বার দেখাচ্ছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে ডেটে তুমি বের করলে সেই ডেটটা দেখাচ্ছে, অ্যান্ড এখানে যেই ডেভেলপমেন্ট সাইটটা আছে সেটা দেখাচ্ছে। এবার আমি চলে যাবো তোমাদেরকে রিডাইরেক্ট নিয়ে যে লিস্ট আছে সেই লিস্টটা তোমরা কীভাবে বের করবে। তোমাদের পার্টিকুলারলি ব্লক, মিউনিসিপ্যালিটি, তোমাদের পঞ্চায়েত, পার্টিকুলারলি এরিয়ার যে ওয়াইজ বিভিন্ন সালের যে লিস্ট আছে সেই লিস্টটা কীভাবে বের করবে সেটাতে আমি চলে আসছি এখন। তো গাইজ এই যে সাইটটার লিঙ্ক, এই সাইটটার লিঙ্কও কিন্তু তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা ওখানে ক্লিক করে এই সাইটে কিন্তু রিডাইরেক্ট করতে পারবে। দেখো এই সাইটটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এখানে যে আমি কীভাবে কী করবো, এখানে দেখো এখানে অল স্টেটে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে তোমাদের নিজস্ব স্টেট। তো আমাদের স্টেট বেসিক্যালি কি, আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড স্টেট সিলেক্ট করার পর তোমাদেরকে এখানে করতে হবে সিলেক্ট হয়ে তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। সো আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে অপশান আসবে তোমাদের বেসিক্যালি কোথাকার ব্লক বা কোথাকার মিউনিসিপ্যালিটি সেটা। তো এখানে আমাদের ব্লক দিচ্ছি, তো ব্লকের নামটা লিখলাম। ব্লক দেখার পরে এবার তোমাদের মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার এবং ব্লক হলে তোমাদের পঞ্চায়েত। তো পঞ্চায়েতটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যে পঞ্চায়েতটা হবে সেই পঞ্চায়েত দেওয়ার পর এইবার অপশান আসবে তোমাদের কোন সালেরটা তোমরা লিস্ট বের করতে যাচ্ছ। দেখো 2024 আর 25 যে সালটা আছে সেই সালের লিস্ট কিন্তু এখনও বেরোয়নি, তো বেরোবে না, ক্লিক করে লাভ নেই। তো আমরা এখন 22 এবং 23টা দেখবো। 22 আর 23 সিলেক্ট করার পর এখানে আমাদের একটা অপশান আসবে যে কোন লিস্ট আমরা বের করতে যাচ্ছি। দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটা আমরা বের করতে যাচ্ছি, কারণ অনেকগুলো অপশান আছে। তো আমরা এখানে প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের এবার টোটাল যে একটা ক্যাপচা দিয়ে রেখেছে, হিসাব করতে বলেছে, খুবই সহজ, এটা 64 হয়, ঠিক আছে। তো এবার 64-এ ক্লিক করার পর আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পর কিছুক্ষণ ওয়েট করবে, বেশিক্ষণ লাগবে না, এই তোমার 30 সেকেন্ডের মতো লাগবে। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর একটু নিচে চলে আসবে, নিচে চলে আসবে। তো এখানে দেখতে পাবে দেখো যে প্রত্যেকটা পার্টিকুলার নেম এবং নেমের পর এখানে পাশে পাশে সাল দেওয়া আছে। তো আমরা এখানে ডাটা ডাইরেক্ট কী করতে পারবো, এই যে ডেটাটা আছে ডেটাটাকে আমরা ডাইরেক্ট এক্সেলের মাধ্যমে ডাউনলোড করতে পারবো, কিংবা ডাউনলোড পিডিএফ করতে পারবো। আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করে এটার যে পিডিএফ যে লিস্টটা আছে 2022-23-এর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে লিস্টটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো পিডিএফে আমি ক্লিক করলাম, তো পিডিএফটা আমার ডাউনলোড হয়ে গেছে। এইবার দেখো এখানে ডাউনলোড পিডিএফ করার পর এখানে বেনিফিশিয়ারি ফাদার নেম এবং বেনিফিশিয়ারি নেম দেখাবে, অ্যান্ড এখানে তার যে জব কার্ডের নাম্বারটা দেখাবে, অ্যান্ড এখানে তোমার বেসিক্যালি কবে স্যাংশন হয়েছিল স্যাংশন ডেট দেখাবে, স্যাংশন অ্যামাউন্ট কত টাকা দেওয়া হয়েছে থাকে, এবং তার ইন্সপেকশন কবে করা হয়েছিল। তো আমাদের এখানে যেহেতু পিডিএফে অনেকগুলো নাম দেওয়া থাকে, তো আমাদের একটু মানে যদি আমরা খুঁজি তো খুঁজতে আমাদের সুবিধা কোথায় হবে, এখানে দেখো প্রত্যেকটা স্মার্টফোনে এখানে সার্চের অপশান থাকে। সার্চ অপশানে ক্লিক করে তোমরা তোমাদের নাম লিখতে পারো, কিংবা তোমাদের পার্টিকুলারলি তোমরা তোমাদের কী করতে পারো, তোমরা তোমাদের টাইটেলটা লিখে সার্চ করে দেবে। দেখো এখানে দাস লিখে আমি টাইটেল সার্চ করেছি, এখানে কতগুলো দাস আছে, একটাই দাস আছে, এই দাসটা দেখাচ্ছে এবং তার ফাদার নামও দেখাচ্ছে এবং তার জব কার্ড নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে তোমাদের বেনিফিশিয়ারি লিস্টের নামও দেখতে পারবে, কিংবা ডাইরেক্ট চেকও করতে পারবে তোমাদের নামে কোনো ঘর অ্যালাউট হয়েছে কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আন্ডারে। তো হোপফুলি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমরা এরকম আরও ভিডিও যাতে পরবর্তীকালেও দেখতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দাও, এবং কমেন্টে জানিও যে কোনো কিছু তোমাদের আরও জিজ্ঞাসা থাকে কিনা এবং কোনো বিষয়ে তোমাদের পার্টিকুলার ভিডিও চাই কিনা।